আল্লাহর পয়গম্বর বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের কোনো মানুষের মৃত্যু সময় হয়ে যাবে, যখন তোমাদের কোনো মানুষ মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে, ওই সময় তোমরা তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তোমরা পাশে থাইকা থাইকা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। নবী পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালিমা বের হয় না। আলকামার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো আলকামা। ওই আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর হযরত বেলাল এবং হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠাইয়া দিলেন, ও বেলাল যাও, আলকামার মুখ দিয়া কালিমার তালকিন দাও। আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পর আলকামার পাশে বৈশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার তালকিন দিতেছে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না, আলকামার মুখ দিয়ে আওয়াজ আসতেছে না। আল্লাহর পয়গম্বরের কাছে এই সংবাদ পৌঁছলো। সংবাদ পৌঁছার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আলকামার স্বামী, আলকামার স্ত্রী দুনিয়াতে বেঁচে আছে কিনা? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর মানুষেরা বলল, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামার স্ত্রী দুনিয়াতে বেঁচে আছে। নবী বললেন, ডাকো ডাকো। আলকামার স্ত্রীকে ডাকা হলো। আলকামার স্ত্রীকে ডাকার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী দুনিয়ার মধ্যে নামাজ পড়তো কিনা? বলে হ্যাঁ। দুনিয়ার মধ্যে রোজা রাখতো কিনা? বলে হ্যাঁ। দুনিয়ার মধ্যে যাকাত আদায় করতো কিনা? বলে হ্যাঁ। দুনিয়ার মধ্যে ইসলামের বিধিবিধান সব মানতো কিনা? বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বুঝতেছেন না কেন আলকামার মুখ দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর পয়গম্বর আলকামার স্ত্রীকে বলে, ও আলকামার স্ত্রী শোনো, আলকামার মা দুনিয়ার মধ্যে বেঁচে আসেনি? বলে হ্যাঁ। আলকামার মাকে ডাক দাও। আলকামার আম্মাকে ডাক দেওয়া হলো। আলকামার আম্মাকে ডাক দিয়ে বলল, ও আলকামার আম্মা বলো, তোমার সন্তান কেমন ছিল? তোমার সন্তান ভালো ছিল নাকি? রোজা নামাজ করতো কিনা? আলকামার আম্মা বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান রোজাও করতো, নামাজও পড়তো, হজ করতো, যাকাত দিত, সব আমল করতো, কিন্তু আল্লাহর পয়গম্বর, আমি আলকামার উপর সন্তুষ্ট না। বলে আল্লাহর পয়গম্বর বলে, কেন সন্তুষ্ট না? আলকামার আম্মা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আলকামা আমার সাথে দুনিয়ার মধ্যে ভালো আচরণ করে নাই। আলকামা আমার মধ্যে দুনিয়ার মধ্যে ভালো আচরণ করে নাই। আলকামা আমাকে বড় কষ্ট দিয়েছে, এই জন্য আমি আমার আলকামার উপর সন্তুষ্ট না। এই জন্য আমি আমার আলকামার উপর অসন্তুষ্ট। আলকামার আম্মা এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি নাই, হয়তো এই কারণেই, মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার মুখ দিয়া কালিমা আসতেছে না। আল্লাহর পয়গম্বর আলকামাকে ডাক দিয়ে বলে, আলকামার আম্মাকে ডাক দিয়ে বলে, ও আলকামার আম্মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার আম্মা ডাক দিয়ে বলে, না না, আমি আমার সন্তানকে মাফ করব না, এত পরিমাণে কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহর পয়গম্বর তখন বলে ফেললেন, ও সাহাবায়ে কেরাম, যেই আলকামা তার মাকে কষ্ট দিয়েছে, ওই আলকামাকে দুনিয়ার মধ্যে ভালো অবস্থায় দাফন করা হবে না। যাও যাও, লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, আলকামাকে এখনই জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আলকামার আম্মার মনে মধ্যে মরম মায়া
মায়ের মনটা বলে গেল, হায় রে, আমি আমার সন্তানকে কত আদর করে পালন করলাম, আমি আমার সন্তানকে কত আদর করে লালন করলাম, আমি আমার সন্তানকে কত আদর করে মানুষ করলাম, বড় করলাম, আমি আমার সন্তানকে এত আদর করলাম, আমি মায়ের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। আলকামার মা ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, আমি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বলতে দেখতে চাই না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনিও আমার সন্তানকে মাফ করে দেন। যখন আল্লাহর পয়গম্বরের সামনে আলকামার আম্মা আলকামাকে ক্ষমা করে দিল, আলকামাকে মাফ করে দিল, সাহাবা একরাম সাক্ষী, সাহাবা একরাম সাক্ষী আছে, সাহাবা একরাম সাক্ষী, আল্লাহর পয়গম্বর সাক্ষী। আল্লাহর পয়গম্বর দেখতেছে যখন আলকামার আম্মা আলকামাকে ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়া কালিমা বের হয়ে গেল, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। সামনে সামনে সবাই, সবাই একটু সামনে আসেন, হরকতে বরকত হয়। হ্যাঁ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা यदों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, उर्द जुबान मेरे ला इलाहा, ला इलाहा। ला इलाहा, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजारो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब
हो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बूर हो, और न कोई चारा दूजा में नहीं, और न कोई चारा दूजा में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी।